নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরু করছি সূরা বাকারার 2-3টি আয়াত। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সূরা বাকারার আয়াত থেকে পড়ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানবজাত, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজা ফরজ করেছি। খালি তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্বপুরুষ যারা গিয়েছে তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল। আইয়ামাম মা'দুদাতিন, নির্দিষ্ট দিন। এই রমজান মাসটা 12 মাসের ভিতরে একটি নির্দিষ্ট মাস, নির্দিষ্ট কয়েকটি দিন। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফার, এই নির্দিষ্ট পবিত্র মাসে যদি তোমরা কেউ সফরে থাকো, এত তোমাদের মধ্যে থেকে যদি কেউ বিমারি হয়ে যায়, রোজা রাখতে পারো নাই, বিমারি হয়ে গেছো, রোজা রাখতে পারো নাই, ভ্রমণে সফরে বিদেশে গেছো, রোজা রাখতে পারো নাই, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই রমজান মাসের পরবর্তী 11 মাসের ভিতরে তুমি এই রোজাটি পূরণ করো। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতু তা'আমু মিসকিন, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা রোজার উপরে রোজা রাখাত তাদের শক্তি নাই, বৃদ্ধ, না খেয়ে থাকতে পারে না, বিমারি, শরীর কমজোরি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে আলাল্লাহি ফিদয়াতু তা'আমুন মিসকিন, তাদের জন্য হলো যে একটি একটি রোজার পরিবর্তে একটি একটি ফিদিয়া দিয়ে দেয়, মিসকিনকে খানা খিলাই দেয়। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাকুম, আর যে ব্যক্তি ফামান তাতাওয়া, আর যে ব্যক্তি খুশি হয় এই জন্যই যে তার জন্য এই বস্তুটি খুব ভালো করাটা ভালো, ওয়া আনতাসুমু খাইরুল লাকুম, কিন্তু পারাপক্ষে তোমার জন্য বেশি ভালো যে তুমি রোজা রাখো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমার জ্ঞান থাকে। যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষকে কোনো মুসিবত দেয় না, মানুষকে কোনো ধরনের জুলুম দেয় না। কারণ রমজান মাসে যদি আপনি রমজানের রোজা আদায় করতে পারছেন না, বিমারি হয়ে গেছেন, ভ্রমণে গেছেন, খাওয়া দাওয়া চলাফেরা ভ্রমণে অসুবিধা, তাহলে পরবর্তী মাসে আপনি সেই রোজাটি আদায় করে নেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।